বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথেষ্টভাবে উত্তরটা মনে হয় আসলো না। পুনরায় বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله جل وعلا في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا সম্মানিত তাওহীদের পতাকা উত্তোলনকারী ইসলাম দরদি ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যদি সময়ের দিকে তাকাই তাহলে এখন রাত অনেক, আর সালাফগণের বিগত জীবনে বিজ্ঞ ওলামায়ে কেরামগণের চিরচরিতভাবে যে একটি ইসলাম এবং ধর্ম প্রচারের ক্ষেত্রে যে নিয়ম নীতি তেনারা অবলম্বন করেছেন, সেই সূত্রে আমি আমার কথা 5 মিনিটের মধ্যে বলে প্রোগ্রাম শেষ করে দেব। তার কারণ, ইসলামের কোনো বিধান যখন মানুষের এনার্জি, অস্থিরতা এবং তার মনোবল লেস হয়ে যায়, সেক্ষেত্রে ইসলামের কোনো কথা আলোচনা করা উচিত না। আজকে আপনারা সেই 3টার থেকে এখানে বসে আছেন। আমাকে সময় দেওয়া হয়েছিল সন্ধ্যা 7টার সময়, আর আমি যত সময় উপস্থিত হয়েছি, কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে আগত আপনাদের সম্মানিত শেখ, ওনার ট্রেন ছিল, যার কারণে ওনাকে আগে দেওয়া হয়েছে। আর আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন। আমি যে বিষয়টির উপরে আলোচনা করার চিন্তা ভাবনা করেছিলাম, যে বর্তমান যে আধুনিক বিদ্যা, যেটাকে আমরা জেনারেল নলেজ বলে থাকি, এই শিক্ষাটা অ্যাকচুয়ালি এখানে কার অবদান রয়েছে, এর আসল উৎপত্তি কোথা থেকে? আপনারা শুনেছেন ইবনে হাইয়ান, ইবনে খালদুন, ইবনে বাতুতা, এদের সংস্পর্শে এই শিক্ষার আবির্ভাব ঘটে, যেটা আজকে আমরা জেনারেল শিক্ষায় পরিচিত। এই বিষয়ে কিছু কথা বলতাম, কিন্তু ওলামায়ে কেরামগণ, সালাফে সালেহিনগণ, এনাদের যেটা এই মর্মে বক্তব্য, যে মানুষের যদি এনার্জি লেস হয়ে যায়, দীর্ঘক্ষণ আলোচনা শোনার পরে যদি আমাদের মনোবল ঠিক না থাকে, তাহলে আলোচনা করাটা উচিত না। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার যদি কোনো একদিন আসা হয়, সেক্ষেত্রে আলোচনা হবে। আজকে এখান থেকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আলোচনা করা যাবে।